কেএফসি বা বিএফসি থেকে আর চিকেন ফ্রাই কিনে খেতে হবে না, বাসায় তার দ্বিগুণ স্বাদের অনেকগুলো চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। ঘরে চিকেন ফ্রাই তৈরি করলে আমরা অনেক বেশি মশলা ব্যবহার করি, তার জন্য কেএফসি বা বিএফসির আসল টেস্টটা পাওয়া যায়। তো আজকে আমি একদম অল্প মশলায় এত মজার একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব যে আপনারা একবার বানালে আর বাহির থেকে কিনে খাবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি মুরগির ব্রেস্ট পিস। এখন এগুলোকে এরকম লম্বাটে করে কেটে নিচ্ছি, ফিঙ্গারের আকার করে। সবগুলোকে আমি সেম ভাবেই কেটে নিব। আজকের চিকেন ফ্রাইগুলোকে আমি এরকম চিকন চিকন লম্বা লম্বা করে তৈরি করব। আমি এগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেশি মোটা বা পাতলা, আবার চাইলে লম্বা বা ছোট এরকম করেও কেটে নিতে পারেন পছন্দ অনুযায়ী। তো এরকম করে আমি সবগুলো চিকেনই কেটে নিচ্ছি। এখন এই চিকেনগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিব। এখন এখানের মধ্যে আমরা ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ আদা বাটা, এক চা চামচ দিব রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু দিব জিরার গুঁড়া, সামান্য একটু দিব গরম মশলার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এখন সব মশলা ভালো মতো মিশিয়ে তারপর চিকেনের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন এটাকে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিতে পারেন। এখন আমি আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। চিকেন ফ্রাইটা মূলত ময়দা দিয়ে করা হয়, এতে করে খুব সুন্দর বাহিরটা ক্রিস্পি হয়। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর লবণ। তো সবকিছু ভালো মতো মিশিয়ে এর উপর দিয়ে আমি অল্প অল্প করে পানি ছিটাবো। তারপর হাত দিয়ে এরকম ঝুড়া ঝুড়া করে নিচ্ছি। এই কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ঘরে চিকেন ফ্রাই তৈরি করলে বাহিরের মতো খুব সুন্দর লেয়ার হয় না, তো আজকের এই পদ্ধতিটা ফলো করলে খুব সুন্দর লেয়ার হবে। আর লেয়ার করার জন্য যে ঝামেলাটা পোহাতে হয় সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানিতে আমি এরকম ঝুড়া করে নিয়েছি। এরপর একটা চালনি দিয়ে চেলে নিব। এক্সট্রা যে ময়দাটা বের হবে এটাকেও সেম ভাবে পানি ছিটিয়ে ছিটিয়ে এরকম ঝুড়া করে নেবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছু ওয়েস্ট হবে না। এখন আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। তারপর একটা পিস চিকেনের মধ্যে এই ময়দার মিক্সারটাকে খুব ভালো মতো কোটিং করে নিব। দেখতে পাচ্ছেন কত সহজে এই কোটিংটা করে নেওয়া যায়। আমি অনেকগুলো আপনাদের সাথে করে দেখিয়েছি, যাতে করে আপনারা দেখে বুঝে নিতে পারেন যে কিভাবে খুব সহজেই এই চিকেন ফ্রাইগুলো বানিয়ে নেওয়া যায়। জাস্ট 2 পিসটাকে খুব ভালো মতো এটার মধ্যে কোটিং করে নিলেই একদম বাহিরের মতো খুব সুন্দর লেয়ার সৃষ্টি হয়, যার কারণে এই চিকেন ফ্রাইগুলো খেতে যেরকম মুচমুচে হয়, দেখতে অনেক বেশি কেএফসি বা বিএফসি স্টাইলেরই হয়। তো এখন চুলা একটা প্যান বসিয়ে তেল ভালো মতো গরম করে তারপর আমি চিকেন ফ্রাইটা দিয়ে দিচ্ছি। এই চিকেন ফ্রাই বানানোর ক্ষেত্রে কিন্তু তেলটা একদম প্রথম পর্যায়ে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে ভেজে নিতে হবে। এতে করে বাহিরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক বেশি জুসি হবে, আর চিকেনটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। একটা একটা করে আমি সবগুলো চিকেনই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো ভেজে নেওয়া যায়, আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে বাহিরের দিকটা দেখেই বুঝতে পারছেন। দেখতে তো পারলেন কত সহজে অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলেছি এই মজাদার চিকেন ফিঙ্গারগুলো। এগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার ছিল। টমেটো সস, মেয়োনিজ বা যে কোনো ধরনের চাটনি দিয়ে এটা পরিবেশন করতে পারেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে 1 টাকার সিঙ্গারার রেসিপি শেয়ার করব, আর আপনাদের সাথে একদম সহজ একটা সিঙ্গারার ভাজ শেয়ার করব, যেটা আপনারা অনায়াসে 10-12টার মতো সিঙ্গারা একবারই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি। এখন এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল। এখন তেলের সাথে ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নিয়েছি, আর সাথে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালি জিরা। এর ফলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হবে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো এটাকে ভালো মতো মধ্যে এখন 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। তো এদিকে আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিব কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ এখানের মধ্যে 1/3 কাপের মতো আছে। তো এখন পেঁয়াজটা তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো আদা বাটা, 1 চা চামচ মতো রসুন বাটা। তারপর এটা সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া। তারপর এখন খুব ভালো মতো এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে মিশাতে মিশাতে দেখবেন যে এরকম ফেনা ক্রিয়েট হচ্ছে। তো ওই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জিরার গুঁড়া। এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে ধাপে ধাপে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার ফলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো তারপর এখানের মধ্যে আমি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ঝাল প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব 1টার মতো কাঁচামরিচ, আর তারপর আমি কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। এখন আলুর সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে 2টা গোটা মশলা অ্যাড করছি, কিছু দারচিনি আর এলাচ। তো এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি পানি অ্যাড করব। তো ফার্স্টে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিতে হবে। তো যখন এটা পানিটা একদম শুকিয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের ডোটাও আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। তো এখন ডোটাকে আমি একটা খালি জায়গার মধ্যে নিয়ে খুব ভালো মতো একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ এখানের মধ্যে আমি 3টা রুটি বানিয়ে নিব। তো একটা লেচি নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানোর জন্য ড্রয়ের উপর আমি কিছুটা পরিমাণে আটা দিয়ে দিয়েছিলাম। তো এখন খুব ভালো মতো একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব একটা মোটাও হবে না, আবার খুব একটা পাতলাও না, একটু মিডিয়াম রেখে তারপর বানিয়ে নিতে হবে। এখন রুটিটাকে আমি দেখতেই পাচ্ছেন এরকম লম্বালম্বি ভাবে সমান ভাগে কেটে নিচ্ছি, আর তারপর প্রতিটা ভাগের মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিব। দেখুন আমি অল্প অল্প করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আর তারপর আমি একটাকে এরকম উপর থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি, আর নিচের অংশ 2টাকে এরকম মাঝখানে এনে ভাঁজ দিয়ে দিব। আর যে অংশগুলো বাকি থাকবে ওইগুলোকে এরকম হাত দিয়ে চেপে চেপে সিল করে দিব। আর দোকানের ভাঁজটা দেওয়ার জন্য নিচে দিয়ে এভাবে টেনে 2 সাইডে এরকম ভাঁজ দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো বা সিঙ্গারাটা একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। খুব সহজেই কিন্তু এই সিঙ্গারাটা বানিয়ে নেওয়া যায়।
তো সবগুলো সিঙ্গারা কিন্তু মোটামুটি রেডি। এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা যখন একদম হালকা গরম হবে তখনই আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিব। তেলটা একদম গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলোর উপরে একটু গোটা গোটা টাইপের হয়ে যাবে। তো সিঙ্গারাটা আমি অল্প আছে মিডিয়াম টু লোয়ে রেখে এরকম ভাবে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে এটা কালারটা আসবে আর এই সিঙ্গারাটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা যখন এরকম লাল লাল হয়ে আসবে তেলটা ছেঁকে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। তো তাহলে কিন্তু আমাদের সিঙ্গারাটা একদম রেডি। এই সহজ সিঙ্গারা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ইফতারের জন্য আলু আর সেমাই দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ইফতারে কিন্তু আমরা সবাই চাই একটু ইউনিক কিছু রাখার। তো চলুন আজকে একটা মজার রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি বড় সাইজের 4টা আলুকে সিদ্ধ করে ভালোমতো ম্যাশ করে নিয়েছি। তো তারপর এখানের মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। চাইলে কাঁচা পেঁয়াজ ইউজ করা যাবে, পেঁয়াজ বেরেস্তা দিলে আর কি খাওয়ার টেস্ট অনেক বেশি মজার হয়। আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ আর 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। আর তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে। আর তারপরে এখানে দিয়ে দিব একটা সিদ্ধ করে নেওয়া ডিম। ডিমটাকে আমি একটা সবজি গ্রেটারের মাধ্যমে ভালোমতো গ্রেট করে তারপরে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এখন সবকিছু খুব ভালোমতো মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। এই নাস্তাটা চাইলে কিন্তু বিকেলের নাস্তা হিসেবেও রাখতে পারেন। আর এখন সবকিছু খুব ভালোমতো মিশিয়ে নেওয়ার পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এখন আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি আর তারপর বোর্ডের মধ্যে এটাকে এরকম লম্বা ভাবে দিয়ে দিব। আর তারপর একটু ত্রিভুজের মতো করার চেষ্টা করবো। আসলে এই ব্যাপারটা আপনারা দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোটা খুবই মুশকিল। তো দেখতে পাচ্ছেন 3 কোণা ত্রিভুজের মতো করে তারপর আমি এটাকে এরকম ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। চাইলে পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে কেটে নিতে পারেন আপনারা। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে একটা উঠিয়ে দেখাচ্ছি। যদি দেখেন যে এটা সমান হয়নি তখন কিন্তু আপনারা চাইলে হাত দিয়ে চেপে তারপর ত্রিভুজের মতো শেপ দিয়ে দিতে পারেন। এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিলাম। এখন আমি এগুলোকে কোটিং করবো। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। আর তারপর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোমতো মিশিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালোমতো ফেটিয়ে নেবেন, এতে করে যেই নাস্তাগুলো আমরা বানিয়েছি ওগুলো কোটিং করতে অনেক বেশি সুবিধা হবে। আর তারপর আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেমাই। এই নাস্তাটা আমি আজকে সেমাই দিয়ে করবো। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে করতে পারেন, তবে সেমাই দিয়ে করলে কিন্তু একটা ইউনিক টেস্ট পাওয়া যায় আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে। তো হাত দিয়ে এটাকে এরকম গুঁড়া করে নিয়েছি আর এখন আমি ডিমটাও নিয়ে নিলাম। এখন একটা নাস্তা নিয়ে নিব। নাস্তাটাকে প্রথমে আমি ডিমের মধ্যে খুব ভালোমতো কোটিং করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি। আর তারপর এটাকে আমি সেমাইয়ের যে গুঁড়াটা আছে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাস্তাটাকে পুরোটা সেমাই দিয়ে কোটিং করে নিতে হবে খুব ভালোমতো। তো দেখতে পাচ্ছেন এই নাস্তাটা কিন্তু একদম রেডি। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে করতে পারেন, তবে সেমাই দিয়ে বললাম তো একটা ইউনিক টেস্ট পাওয়া যাবে আর দেখতেও খুব বেশি মজার হবে। তো এগুলো এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে হালকা তেল দিয়েছি। ডুবো তেলে চাইলে ভাজা যাবে, তবে অল্প তেলে ভাজছি যেহেতু ইফতারের জন্য একটু হেলদি করে ভাজা উচিত। তো দেখতে পাচ্ছেন কম তেলে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। চুলা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর যদি অতিরিক্ত তাপ থাকে চুলা তাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথে উড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। যখন এগুলো এরকম লাল লাল হয়ে গেছে তখন আমি একটা করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেলটা ভালোমতো ছেঁকে। তো দেখতে পাচ্ছেন মজাদার এই নাস্তাটি একদম রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটা সহজ রেসিপি শেয়ার করব। বাসায় এক টুকরো মুরগির মাংস আর যদি ময়দা থাকে তাহলে কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এটা বানানোর জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। তারপর মুরগির একটা ব্রেস্ট পিস দিয়ে দিচ্ছি। আর এখন এখানের মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তো এখন এগুলোকে একটু মিক্স করে দিব। আর এখন এটাকে ভালোমতো সিদ্ধ করে নিতে হবে। প্রপারলি সিদ্ধ হয়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর চুলাটা অফ করে চিকেনটাকে আমি অল্প একটু ধুয়ে নিয়েছিলাম যাতে পরিষ্কার থাকে। তো এখন একটা ছুরি দিয়ে আমি এটার আঁশগুলোকে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে ঝুড়া টাইপ করে দিচ্ছি। এই কাজটা করা কিন্তু খুব ইজি, একটু দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। চাইলে কাঁটা চামচ দিয়েও করা যায়। তো সবগুলো যখন করা শেষ হয়ে গিয়েছে এই কড়াই থেকে উঠিয়ে আমি একটা প্লেটে দিয়ে দিচ্ছি। তো এখন এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। সয়াবিন তেল এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আর এখন এখানের মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে একটু ভেজে নিব। তো যখন এগুলো এরকম নরম হয়ে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আর এখন এগুলোকে একটু মিশিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। আর এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিব মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিব হলুদের গুঁড়া। আবার এগুলোকে খুব ভালোমতো মিশিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলোকে যদি ভালোমতো কষানো হয় তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারচিনি। আর এখন এগুলোকে ভালোমতো মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর এখন যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে ভালোমতো নেড়ে দিচ্ছি। আর এখন এটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালোমতো এভাবে ভেজে নিলে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। চাইলে মাঝখান দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, কারণ মুরগি থেকে পানি ছাড়তে পারে। তো এখন এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে চুলা থেকে নামিয়ে দিচ্ছি। এখন আমি ময়দার ডোটা বানাবো। তো তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি। আর তারপর এখানের মধ্যে আমি 4 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব। ময়দাগুলো কিন্তু আমি 4 কাপ অনুযায়ী দিয়েছি। তারপর এখানের মধ্যে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব। আর এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবার যে কিন্তু ডোটা একদম সফট হবে না, একটু শক্ত টাইপের হলে কিন্তু পরে আরো খুব বেশি সফট হয়ে যায়। তো অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমার প্রায় 1 গ্লাসের মতো পানি লেগে গিয়েছিল। তো পুরো ডোটা বানানো শেষ হওয়ার একটু আগে আমি এখানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে আবার খুব ভালো মতো মধ্যে ডোটা বানিয়ে নিব। এরপর কিন্তু আরো একটু তেল দিয়েছি আমি এখানের মধ্যে, চাইলে একসাথেও দেওয়া যায়, তবে ধাপে ধাপে দিলে কি হয় কাজটা খুব ভালো হয়। তো এভাবে মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পর দেখুন আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে। আর এটা কি পরিমাণে স্মুথ হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা বোট নিয়ে নিচ্ছি। আর এখন যে আমরা লেচিটা বানিয়েছিলাম ওখান থেকে অল্প একটু পরিমাণে নিয়ে নিব। একটু ছোট টাইপের করে লেচি নিয়ে নিব। তো এখন এই লেচিটাকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। চাইলে অল্প একটু ময়দা দিয়ে কিন্তু রুটিটা বানানো যাবে। তো রুটিটা কিন্তু একদম পাতলা করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন কিরকম বড় সাইজের রুটি আমি বানিয়ে নিয়েছি একদম পাতলা করে। এখন রুটিটা চারপাশ দিয়ে এরকম ভাবে কেটে নিতে হবে একদম সমান করে। আজকে এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজে এই ডিজাইনটা করে ফেলতে পারবে। তো রুটিটা যখন এরকম চারকোনা শেপ হয়ে যাবে তো এখন এই রুটির এক পাশ দিয়ে আমি পুরটা অ্যাড করে দিব। পুরটা কিন্তু পছন্দ অনুযায়ী কম বেশি করে দেওয়া যায়।
সম্পূর্ণ সাইড পুর দেওয়ার পর এটাকে আমি এরকম ভাবে ফোল্ড করে তারপর এই পাশ দিয়ে খুব ভালো মতো চেপে দিয়েছিলাম। এখন যে এক্সট্রা অংশটা আছে ওইটাকে আমি এরকম ভাবে কেটে নিচ্ছি। আসলে এটা আপনারা দেখেই বুঝতে পারবেন, এটা আসলে বোঝানোর কিছু নেই। তারপরে চাইলে কিন্তু এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। এরকম ভাবে একটা একটা করে কেটে নিচ্ছি আমি, তাহলে এগুলো দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা করতে পারবো। তো এখন একটাকে উঠিয়ে তারপর এটাকে আমি দুইবার এরকম ভাবে পেঁচিয়ে দিব। প্রথমে হালকা একটু করে পেঁচিয়ে তারপর আবারও আরেকটা প্যাঁচ দিয়ে দিব, আর তারপর যে অংশটা বাকি থাকবে ওইটাকে পিছিয়ে দিয়ে আটকে দিব। চাইলে এখানের মধ্যে পানিটাও অ্যাড করতে পারেন, পানি দিলে কিন্তু খুব সহজে এটা লেগে যায়। তো এরকম করে করে প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি দুইবার করে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর পিছন দিয়ে লাগিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমি তেলে ভাজবো। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে একটা একটা করে পিঠা দিয়ে ভেজে ফেলবো। এগুলো ভাজতে 2 মিনিটও সময় লাগে না, খুব সহজেই বানানো যায় আর অনেক বেশি ক্রিস্পি হয়ে যায় কিন্তু, যেহেতু ময়দা দিয়ে করা হয়। তো একটা ভেঙেও দেখিয়েছি কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।